হর হর শম্ভু শম্ভু দেব তোকে দিও না আবার উমাগর 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 জয় 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 हर हर महादेव के हर हर महादेव के बोलो दुर्गा माई की जय बोलो दुर्गा माई के जय बोलो दुर्गा माई के जय শিবে কইলা সে লইয়া যাই রে শিবে যাই কইলা রে কইলা সে লইয়া যাই রে শিবের গোরার দোন শিবে কইলা সে লইয়া যাই রে ও গৌরী মায়ের গোরার দোন বাপের আদরের দোন শিবে কইলা সে লইয়া যাই গো গৌরী মায়ের গোরার দোন শিবে কইলা সে লইয়া যাই রে ওরে শিবে কইলা সে লইয়া যাই রে শিবে কইলা লইয়া যাই রে ওরে শিবে কইলা সে লইয়া যাই রে ওরে শিবে কইলা সে লইয়া যাই রে গৌরী মায়ের গোরার দোন শিবে কইলা সে লইয়া যাই রে আরে গৌরী রাই কইলা সবুরি মেনে যাই থাকি লাইন
এখন খানদানের সময় শিব দুর্গা কি দুর্গা কি গণেশ কি গণেশ কি লক্ষ্মী সরস্বতী কি লক্ষ্মী সরস্বতী কি हर हर महादेव के हर हर महादेव के সময় আছে দশমীতে প্রতিমা বিসর্জন হচ্ছে। আমরা জানি যে প্রতি বছরের মতো এবার কিন্তু কানাইঘাটে উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জন হচ্ছে এই সুরমা নদীর ঘাটে। সেই লক্ষ্যে কিন্তু ইতিমধ্যে করে প্রতিটি মণ্ডপ থেকে প্রতিমা আনন্দ এবং তারা কিন্তু দিচ্ছেন তাদের দুর্গা দেবীকে এবং আপনারা দেখছেন আমার ক্যামেরার সামনে ভাইরা রয়েছেন তারা কিন্তু তাদের সেই দুর্গাকে বিসর্জনের জন্য প্রস্তুত করে রাখছেন। আমার মনে হয় যে এখানে যারা রয়েছেন বিশেষ করে গণেশ কার্তিক লক্ষ্মী এবং সরস্বতী আমি দেখছি এখানে মাঘর এবং উচ্চারঞ্জন দেবের বাড়িতে যে পূজা মণ্ডপ রয়েছে সেই পূজা মণ্ডপ পূজা মণ্ডপ এই দুইটি পূজা মণ্ডপ থেকেও কিন্তু তারা প্রতিমা নিয়ে আসবেন এবং একসঙ্গে বিসর্জন হবে। এখানে একজন এবং অনেক আনন্দের মুহূর্ত দিয়ে সুন্দর সুষ্ঠুভাবে নিরপেক্ষ আমরা মায়ের পূজা উদযাপন করেছি। আমাদের এখানে কোনো কিছু হয় নাই, সুন্দর মতোই পূজা হয়েছে। আমরা একটা আশা রাখি ভবিষ্যতের জন্য আমরা এভাবে পূজা করতে পারি এবং আমাদের প্রজন্ম যেন এভাবে পূজা করতে পারে সেই দৃষ্টিটুকু সবার কাছে আমি আগেই আপনাদেরকে শান্ত উৎসবমুখর পরিবেশে আমার কানাইঘাটের কৃষ্ণ মণ্ডপে শান্তিপূর্ণভাবে কিন্তু সম্প্রদায়ের কিন্তু পূজা উদযাপন করেছেন। কিন্তু আমি আগেই আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে ষষ্ঠী, সপ্তমী, মহা অষ্টমী এবং আজ চলছে অর্থাৎ বিজয়া দশমীর সময় থেকে এখন চলছে এবং এই বিজয়া দশমী কিন্তু প্রতিমা বিসর্জন দেওয়া হয়। গতকাল অর্থাৎ